তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে। আওয়াজ করে বলেন কোন দিকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলোর আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে। এবারের অল্প সময়ের ভিতরে 2024 সনে আমার বাংলাদেশে 39 বার ভূমিকম্প হল। কোনটার মাত্রা 5 মাত্রার, কোনটা 4.7 মাত্রার, কোনটা 6 মাত্রার। রেক্টার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প আল্লাহ দেয় নাই। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায়, 7টা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূতত্ত্ববিদেরা বলছে এই 7 বিভাগে যদি ভূমিকম্প হয় 100 বছরের জন্য দেশটা পিছায় যাবে। 5 তারিখের পরে আল্লাহ যে সুযোগ দিলেন জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চলে আসেন, আযাব গজবকে যিনি উঠায় নিবেন তিনি কে? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى
ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হেড়া গোহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম। বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা, আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাব্বতে পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। दुर्फी शाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। उतर कर गारे हिरा से सूए कौम आया, अवारे के नुस्खाए कीमिया सतलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আজকের এই মুবারক মুতাবারক করমজা সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মুবারক তাফসীরুল কোরআন মাহফিল করমজা সর্দারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মুবারক আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী ও সাবেক আমির জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমিন সাহেব, ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি। সারাটা জীবন যারা জুলুম সহ্য করেছে
আল্লাহ যেন মাজলুমদের দিকে তাকায়, মাজলুমদেরকে যেন আল্লাহ বিজয়ী করেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। তিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি। ওনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এখন মাহফিলগুলোতে নানাভাবেই প্রচার করা হয় যে মাহফিলগুলোতে যেহেতু অমুককে প্রধান অতিথি রাখছে সুতরাং আমরা যাব না। আল্লাহর হস্তে মাহফিলগুলোকে দলীয় মনে করবেন না, এগুলো কোরআনের কথা। মাহফিলের শুরুতে লেখা হয়েছে তাফসীরুল কোরআন, খুলে খুলে আজকে কোরআনের কথা হবে। রাজি আছেন শুনতে? আপনারা যে কয়জন আসছেন, আমার মনের ভিতরে কোনো দুঃখ, কোনো আক্ষেপ নেই। এর চেয়ে কম লোকদেরকে দিয়ে ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে আল্লাহ বিজয় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। সেই হিম্মতকে সামনে রেখে আজকে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাযরাত উলামায়ে কেরাম, মাথার তাজ, আইম্মায়ে মাসাজিদ, খুতাবা, ফুদালা, যতজন আলেমে মাহফিল আসছেন। আমার বাম দিকে আলহামদুলিল্লাহ আলেম ওলামারা বসা আছেন, ডান দিকে আছেন, সামনে পিছনে সব জায়গায় আলেম ওলামা আছেন। যতজন আপনারা বসলেন সম্মানিত মুরব্বিয়ান এজাম সহ, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে এ মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন জানাচ্ছি। ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে কিছু যুবকরা এখনো বসে বসে চিন্তা করতেছে আরেকটু পরে সালামের উত্তর নিব, এখন না। সবাই আপনারা কেমন আছেন? চারজন যুবক একেবারে শেষ দরজায় বসে, না বাজান যাওয়ার কোনো সুযোগ না, আসে আসে আসে, মাশাআল্লাহ। দুইজন চলে আসছে আর বাকি দুজন চিন্তা করছে যে আমরা কি যাবো না থাকবো। না আলহামদুলিল্লাহ, পাবনার মানুষটা আমার নিজের মানুষ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ আপনি যদি আমার পাবনায় পাঠাইতেন তাহলে আমি আরো অনেক বেশি শান্তিতে থাকতাম, কারণ এই এলাকার মানুষ সবচেয়ে আমি মনে করি এরা ধর্মপ্রাণ মানুষ। জোরে করে আল্লাহু আকবার। যদিও আপনারা মনে মনে নিজেরা নিজেরা চিন্তা করেন যে হুজুর পাবনার নাম শুনলে অনেকে মনে করে যে পাবনার লোক পাগল। পাবনার লোক পাগল না, বরং পাগলদেরকে পাবনায় এনে পাবনার লোকেরা ভালো করে দেশে ফিরে দেয়। ঠিক কিনা বলে? জ্ঞানী লোক না। এই জন্য যতজন আমার সামনে শ্রোতা হয়ে বসছেন, অনেকে আছেন আমার অত্যন্ত সম্মান তুল্য মানুষ, যাদের কাছ থেকে আমি শিখতে পারলে নিজেদেরকে ধন্য মনে করতাম। এরকম অনেক অডিয়েন্স বসা আছেন সামনে। সবাইকে নিয়ে আসুন, মালিকের শকর গুজারি আদায় করি, কৃপণতা লাজুকতা পরিহার করে এই যে সুন্দর একটা সময় আল্লাহ দিয়েছেন, এর জন্য আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শক্তি কি শেষ? আর একটু কি আছে? একেবারে শক্তি দিয়ে পাবনার মতো করে হওয়া লাগবে। একটু মহব্বত নিয়ে হৃদয়ের টানে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনি এই আওয়াজের ভিতরে বরকত আছে না নাই? ওয়াকাব্বিরুহু তাকবীরা, বড় করে আল্লাহ নাম উচ্চারণ করা লাগবে। হৃদয়ের টানে মহব্বতের সুরে
বড় করে যারা মালিকের নামটা নিলেন, হতে পারে রমাদানের পরে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই জন্য আরেকটু দিলের টানে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। 13টা বছর আমাদের প্রিয় আল্লামা অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন। শেষ দিনে দুনিয়া থেকে জালেমরা যখন আর বাঁচতে দেয় নাই, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন। ওই মুহূর্তে আপনি নজর করে দেখেন, উনার মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। উনি বুঝায় দিয়েছে জালেমরা জুলুম করবে, মাজলুমের কোটি 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 টাকার জান্নাতি হাসি কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনদের জীবনের সবচেয়ে বড় শক্তির নাম ইমানি হিম্মত। জোরে করে আল্লাহু আকবার। সেই ইমানি হিম্মতকে সামনে রেখে এই মাহফিলে যারা বসছি 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। এই তো আমার শ্রোতা নয়। 50% শুনে কি আপনারা চলে যাবেন? তাহলে আমি মাহফিলে কেমনে কি করবো? কর এই মাহফিলে যারা বসছেন 50-60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাব হাত উঠায় দেখায়। এখনো অনেকে হাত দিচ্ছে, হুজুর আমরা 80% শুনে চলে যাব। তাহলে বোঝা গেল যে হুজুর ওয়াজ আজকে বেশি করেন না, অল্প অল্প ওয়াজ করে ছাড়িয়ে দেন। মা সারা রাত শুনবেন ইনশাল্লাহ। সবার ছুটি হইলে আজকে ওর কিন্তু ছুটি নেই। কিন্তু ও যে আলহামদুলিল্লাহ এই কথাটা বলছে, এর মধ্যে সব আছে না গুনাহ আছে? ও তো গান শুনতে চায় না, ও কোরআনের কথা সারা রাত শুনতে চেয়েছে। যদিও আমার দ্বারা সারা রাত ওয়াজ করার মতো জ্ঞান পুঁজিবারটা কিছু আমার নাই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত ধরে ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি কয়েক ঘন্টার ভিতরে দিয়ে দিবেন তিনি কি? কারণ আপনি নিয়তটা করছেন ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি সবাইকে যেন কোরআনের ময়দানে আল্লাহ নিয়ে আসে, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 152 নং আয়াতে কারিমা, 102 দেখছেন মাশাআল্লাহ। কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে আমিও চিন্তা করছি, জন্য কয়েকবার আমি তাকাইছিলাম। এটা তো আমাদের একেবারে পরিচিত আয়াত। আমি ভাবলাম যে কি রে, এটা কিভাবে হয়? 102 নং আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এবং পরবর্তী আয়াতে কারিমা 103 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো,
কবরের ভিতরে শোনা মওত হওয়ার আগে নিজেকে পুরাপুরি সারেন্ডার করে ফেলো, আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহর সামনে নিজের সঁপে দাও। আসলামতু লিরাব্বিল আলামিন, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পুরাপুরি যদি নিজেরে সঁপে দিতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? লোকটা কবরের ভিতরে তাকায় দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। পুরা কবর আলোকিত হয়ে গেছে। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? বলবে, আমি তোমার নামাজ, আজ তোমার জন্য আলো হয়ে গেলাম, বাতি হয়ে জ্বলে গেলাম। শুধু নিজেকে সারেন্ডার করে যদি গোলাম হতে পারেন, আপনার আমার জন্যে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি পাবনাবাসী আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন, এক মুহূর্তের আযাব যদি দেখতেন। আমাদের আত্মীয় স্বজনকে কবরে শোয়া দিয়ে আসি, 1 মাস 2 মাস পর্যন্ত মাঝে মাঝে পাশে গিয়ে জিয়ারত করি, বছর চলে যায়। অনেক সময় এমন হয় একবারের জন্য বাবার কবরের সামনে সন্তান যায় না, কয়েক বছর পার হয়ে গেলে আর মনেও থাকে না। যেই কবরে শুয়ে পড়লেন, মুসলিম হয়ে যদি কবরে ঘুমায়া যান, কবরটাকে প্রশস্ত বানায়া যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? তাকওয়ার মাস চলে গেল, রমাদান মাস। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে আল্লাহ রঙিন হতে বললেন। তাকওয়ার রঙে যদি রঙিন হন, এই দেশ সুন্দর হবে, জাতি সুগঠিত হবে, এই জাতির কল্যাণ তখন হবে। সত্যিকারের মানুষগুলাকে মানুষ হিসাবে নেতা যখন বানাতে পারবো, ঠিক কিনা বলে? তাকওয়া না থাকার কারণে আমাদের দেশে আমরা অনেক নেতা পেয়েছি, এমন এমন নেতা পেয়েছি যারা বাংলাদেশের দিকে আযাবগুলাকে ডেকে ডেকে নিয়ে আসছে, ঠিক কিনা কোন? এবছর তাকায় দেখেন রমজান মাসে সব কিছুর দাম কম। না না, ঠিক বললেন না? এখন সবজির দাম একটু বাড়লেই তো আপনারা তখন বলেন যে আগেই ভালো ছিল। তো এবার যে দাম এত কম গেল, কয়জন লিখছেন যে হুজুর আলহামদুলিল্লাহ এবার সব কিছুর দাম কম? আল্লাহর গজবের জন্যে তেমন কিছু লাগে না। মায়ানমারের দিকে তাকায় দেখেন, মায়ানমার তছনছ হয়ে গেছে। ভূমিকম্পে মায়ানমারের উঁচু উঁচু দালানগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু মায়ানমারে ভূমিকম্প হয়ে থেমে যাবে না। পাবনাবাসী আজকে লিখে রাখেন খাতা কলমে, কোনো মাহফিলে আসলে অন্তত বলতে তো পারবেন। ভূমিকম্প হবে ভিয়েতনামে। কোন দেশে? ভূমিকম্প হবে চায়নাতে। কোন দেশে? ভূমিকম্প হবে হংকংয়ে। কোন দেশে? এটা আজকে বলতেছি, আপনারা লিখে রাখেন। ভূমিকম্প হবে
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে, মালদ্বীপ, শ্রীলঙ্কাতে যেই ভারত আমাদের সঙ্গে গর্ব অহংকার করে 3 মিনিটে বাংলাদেশ দখল করবে, এই ভারতের ভিতরে ভূমিকম্প হবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে। আওয়াজ করে বলেন কোন দিকে? সবাই কম। মুসলমান না হয়ে যদি মরেন কি কি হবে? কোন কোন কারণে আযাব আসতেছে পৃথিবীর দিকে? এর মধ্যে 2 জন যুবক উঠতেছে। বাজান এই যে বসেন, দেখি কে আগে বসে 2 জনের ভিতরে, কে ফার্স্ট হয় দেখি। মাশাআল্লাহ, পিছনের জন আগে ফার্স্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোনো চান্স নাই কিন্তু আজকে যাওয়ার। যারা যারা আসছেন একেবারে প্যাকেটিং। খুব বেশি লম্বা আলোচনা আমি এমনও করি না, করতে পারিও না। 10টা বেজে এখন 42 বেজে গেছে। এই ধরেন সর্বোচ্চ আপনাদেরকে আর ঘন্টা খানিকও না, এর চেয়ে কম সময় একটু আপনাদেরকে কষ্ট দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? না না, বেশি করা লাগবে কিবা করে, তো 1.5 ঘন্টা তো হইলই। ও 4 ঘন্টা না আধা ঘন্টা? মাশাআল্লাহ, যে লোক আধা ঘন্টা কইছেন আমি তার পক্ষের লোক। বাংলাদেশের ওয়াজ শুধু লম্বা হয়, আমরা ওয়াজ বেশি লম্বা করার পক্ষে না। ওয়াজ শর্টকাট হোক, আমল বেশি হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ একটা ধাক্কা দিস। 1,40,000 এখন বর্তমানে যারা শরণার্থী ছিল, এই ধাক্কার পরে তারা এখন এদেরকে ফিরিয়ে নিবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা 2 বার আযাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলেন, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। চিন্তা করেন, রমজান মাস গেল, শয়তান সারা পাওয়ার সাথে সাথে গুনাহ কি পরিমাণ বেড়ে গেছে। জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, মদের আসর হচ্ছে, বেপরদা নারীর নৃত্য হচ্ছে। সব বাদ দিয়ে এই মাহফিলে যারা আসলেন, তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে। আওয়াজ করে বলেন কোন দিকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলার আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে। এবারের অল্প সময়ের ভিতরে 2024 সনে আমার বাংলাদেশে 39 বার ভূমিকম্প হলো। কোনটার মাত্রা 5 মাত্রার, কোনটা 4.7 মাত্রার, কোনটা 6 মাত্রার। রেক্টার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প আল্লাহ দেয় নাই।
9 মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায়, 7টা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূতত্ত্ববিদেরা বলছে এই 7 বিভাগে যদি ভূমিকম্প হয় 100 বছরের জন্য দেশটা পিছায় যাবে। 5 তারিখের পরে আল্লাহ যে সুযোগ দিলেন, জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য চলে আসেন। আযাব গজবকে যিনি উঠায় নিবেন তিনি কে?